মাঝে মাঝে বলি বুখারীর হাদিস, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইলকে আল্লাহ পাঠাইছেন মালাকুল মউত। বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মউত ইলা মুসা ফালাম্মা জাহু সাক্কা। মালাকুল মউতকে পাঠাইছেন আজরাইলকে পাঠাইছেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, জালালি তবিয়ত। কখন যে তবিয়ত কি হয় আল্লাহ ভালো জানেন। এক কিপ্তির এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে তার জান যায়। ফেরাউনকে ধরে এমন এক হেঁচকা টান মেরেছিলেন, এক টানে চিৎকার মেরে। ছোটবেলায় শিশুকালে দুগ্ধপুষ্ট শিশু তো জালালি নবী। তো মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন মালাকুল মউত আজরাইল। আজরাইল এসে বললেন, ও মুসা, তোমার জান কবজ করতে আল্লাহ আমারে পাঠাইছেন। হযরত মুসার তবিয়ত কেমন ছিল আল্লাহ ভালো জানেন। বুখারীর হাদিসের মধ্যে লেখেন, ফালাম্মা জাহু সাক্কা। আজরাইল যখন এই কথা বলছেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আজরাইলের কান আর গাল পাতারে এমন জোরে এক থাপ্পড় মারছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, এক থাপ্পড়ে আজরাইলের চোখের পুতুলি উড়ে গিয়ে হাতে পড়ে যায়। আজরাইলের চোখ উড়ায়। এই চোখ নিয়ে আজরাইল সোজা আল্লাহর কাছে, রাজাইলা রব্বি, আল্লাহর কাছে গেছে। আল্লাহ, আপনি জান কবজ করতে পাঠাইলেন, দেখেন কি অবস্থা। লা ইউরিদুল মউত, এমন মানুষের কাছে আপনাকে জান কবজের জন্য পাঠাইছেন, তিনি তো মরতে চান না, উল্টা আমার অবস্থা 12টা বাজে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ জায়গা মতো বসাইয়া দিলেন। এবার বললেন, ও আজরাইল, আবার তুমি মুসার কাছে যাও। আজরাইল কয়, আল্লাহ আবার যাব? আল্লাহ বলেন, ও আজরাইল, এবার আর মুসার জান কবজ করার জন্য নয়, এবার মুসার কাছে আমার কাছ থেকে একটা মেসেজ পৌঁছে দিবে যে মুসা কতদিন থাকতে চায়, এই মেসেজটা দেওয়ার জন্য যাও। মুসা তো মরতে চায় না, তুমি যাও। আজরাইল আবার আসছে মুসার কাছে। নবী মুসা বলেন, এবার আবার কি জন্য আসছে? আজরাইল বলেন, এবার মরার জন্য আসি নাই, মৃত্যু দিতে আসি নাই। তা কেন আসছো? আল্লাহ পাক বলছেন তোমাকে একটা মেসেজ দিতে। কি মেসেজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা হাত রাখো মুসা, এই হাতটা রাখবে আলা মাতনি সাউরিন, ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখার জন্য আল্লাহ বলেছেন। আমাদের দেশে ষাঁড় গরু আছে না? আলা মাতনি সাউর, একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখতে বলছেন। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ ষাঁড় গরুর হাতের উপর হাত রাখতে, পিঠের উপর রাখতে বললেন কেন? মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর সঙ্গে জিজ্ঞেস করা দরকার। আল্লাহকে জিজ্ঞেস করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কোরআন বলছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম নিয়মিত তোর ভারে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি না পর্দার আড়ালে। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুধু আওয়াজ শুনতেন, আল্লাহ এটা বলতেন ওটা বলতেন, মুসা জিজ্ঞেস করতেন, কিন্তু আল্লাহকে দেখেন নাই। এখন একজন মানুষ কথা শুনতে শুনতে হঠাৎ তো দেখতে মন চায় না, চায় না? কথা বলেন না কেন? আরে খালি মোবাইলে কথা বললেই হয়, মাঝে মাঝে মিট করা লাগে না? কথা কয় না, ডেট করা লাগে না? হোটেলে, পার্কে, অমুক জায়গায় বলে আর কত না দেখে কথা বলবো, এবার একদিন দেখা দাও। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ শেষ তো দেখা স্পৃহা আকাঙ্ক্ষা জাগলো। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমারে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব? কথা বলেন। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বলল, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা লান তারানি, আমাকে কিছুতেই দেখতে পারবে না। ওয়ালাকিন জুর ইলাল জাবাল, তবে যদি আমাকে দেখতেই চাও তাহলে ওই পাহাড়ের চূড়ায় তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ওপারে থেকে, 70,000 নূরের পর্দার ওপারে থেকে তার নূরের তাজাল্লি যখন তোর পাহাড়ের সিংহে চূড়ার মধ্যে যখন আল্লাহ নূরের তাজাল্লি প্রকাশ করলেন, সমস্ত পাহাড় আল্লাহর নূরে জলে সারকার হয়ে যায়। ফাখররা মুসা সাইকা, আর মুসা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। দুনিয়াতে দেখা সম্ভব?
কিন্তু পরকালে দেখবো না দেখবো না, কথা কয় না কা? পরকালে কে কে আল্লাহকে দেখার ইচ্ছা আছে? হাত লিল্লাহি তাকবীর। আল্লাহ এই সব মানুষগুলোকে আপনার দর্শন দিয়ে দিয়েন, বলে না আমিন। আপনার মান মিয়া গল্প বলি আল্লাহকে দেখার, কেমনে দেখতে হবে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতি ঢোকার পরে একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পরে তার সামনে প্রথমে একটা গাছ পড়বে, এত অপরূপ সুন্দর গাছ। জান্নাতি ওই গাছের দিকে এক নজরে তাকিয়ে থাকবে, তাকাইছে তো তাকাইছে, চোখে আর ফাঁকি দেয় না। এক চাওয়ায় 200 বছর পর্যন্ত একটা গাছ শুধু চেয়ে চেয়ে দেখতে থাকবে। 200 বছর একটা গাছের দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা, পানি, মাছ, গাছ, সৌন্দর্য, মণিমুক্তা, কত নিয়াম। একটা গাছের দিকে তাকিয়ে তার 200 বছর চলে গেছে। হঠাৎ করে একজন হুর পিছন থেকে ডাক দিবে তাকে, ও আল্লাহর বান্দা, তুমি একটা মাত্র গাছের দিকে চেয়ে থেকে 200 বছর কাটিয়ে দিলে। এমন অসংখ্য অগণিত গাছ তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। এই জান্নাতীরা, আমাদের জন্য আল্লাহর জান্নাতে গাছ আছে না নাই? কথা বলেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন মেরাজ রজনীতে নবীজির সাক্ষাৎ হয়, সাইয়েদনা ইব্রাহিম বললেন, হে বৎস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে বলে দিবা, তারা যদি জান্নাতে গাছ পেতে চায় বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেন পড়ে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কেউ যদি জীবনে 1 কোটি সুবহানাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতে 1 কোটি গাছের ব্যবস্থা রেখেছেন কে? বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বাড়িতে বসে বসে জান্নাতে গাছ লাগাইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার হুর বলল, একটা গাছের দিকে তাকিয়ে 200 বছর কাটিয়ে দিলেন, তোমার জন্য এমন অসংখ্য গাছ। তখন তার হুঁশ ফিরে আসবে, হিতাই জ্ঞান ফিরে আসবে। সে চেহারা ঘুরিয়ে ওই হুরের দিকে তাকাবে। সুবহানাল্লাহ। গাছের চেয়ে হুরের সুন্দর কম না বেশি? এই যুবকরা, দেখোস না কার বিবরণ দিচ্ছি। যুবকদের সাথে জান্নাতের হুরদের বিয়া হবে, আলহামদুলিল্লাহ বলে। এই দুনিয়ার যদি বিয়ে না হয়, তাহলে জান্নাতে বিয়ের ব্যবস্থা করবেন কে? এই জন্য দুনিয়ার পচা গান্দার পিছনে ছুড়ে লাভ নাই। গত 2 দিন আগে মনে হয় সম্ভবত পেপার পত্রিকায় মিডিয়া এসেছে, এক ছেলে তার প্রেমিকার প্রেমে বাধা দেওয়ার কারণে অথবা প্রেমের খরচ না দেওয়ার কারণে আপন মাকে হত্যা করে, আপন মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে ডাকাতির নাটক সাজিয়েছে। মানুষের কাছে বিচার চায়, ডাকাতরা আমার মাকে মেরেছে। তখন ডিবি অফিসে নেওয়ার পরে তার উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছে, স্বীকার করেছে আমি আমার মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তখন আমার নবীজির ওই হাদিসের কথা মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবাতেই হাদিস পড়েছিলাম, মা তারাকতু বাদি ফিন নাসি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। নবীজি বলেন, এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পরে পুরুষের জন্য মহিলাদের চাইতে ক্ষতিকর কোনো ফিতনা আর থাকবে না। নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনার নাম হলো মহিলাদের, কথা বলেন না, মহিলাদের ফিতনা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ফিতনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ, মহিলাদের ফিতনা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। এই কথা দ্বারা কি নবীজি মহিলাদেরকে অপমান করলেন? নবীজির অসংখ্য হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ পাক জান্নাত রেখেছেন মহিলাদের মায়েদের পায়ের নিচে। নবীজি বলছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে, পরিবারের কাছে ভালো, এবং আমি বিশ্বনবী আমার প্রত্যেকটা স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা ফিতনা, সবদিকে মহিলাদের ইজ্জত সম্মান আছে, কিন্তু তারা কি ফিতনা। এর প্রমাণ আজকের যুবক তার প্রেমের বাধা অথবা প্রেমের খরচ না দেওয়ার কারণে আপন মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে কথা যখন এসেছে, কথায় কথা বাড়ে জলে বাড়ে মাছ, তাহলে আমি কথা টেনেই নেই। আজকের নতুন উপদেষ্টা হয়েছে মোস্তফা সরওয়ার ফারুকী। স্বাধীনতা উত্তর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে
রক্তক্ষয়ী সংঘর্ষের পরে যখন আমরা একটা সুন্দর সাম্য শান্ত ইসলাম বান্ধব একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, উলামায়ে কেরামের অ্যাক্টিভিটি, উলামায়ে কেরামের উপস্থিতি, মুসল্লিদের উপস্থিতি যখন এই স্বাধীনতার খোরাক জুগিয়েছিল, এরপরে এমন একজন উপদেষ্টা নিয়োগ দিলেন আপনারা, যার নাম মোস্তফা সরওয়ার ফারুকী। আমরা মোস্তফা সরওয়ার ফারুকীর ব্যাপারে ওই কয়েকটা বক্তব্য এখন উদ্ধৃতি করতে চাই, যেই বক্তব্যগুলোর মাধ্যমে গোটা মুসলমানদের হৃদয়ের মধ্যে সে আঘাত করেছিল, শাহবাগীদের সহযোগী হয়ে ক্ষত সৃষ্টি করেছিল। সবচেয়ে বড় তার বেয়াদবি ছিল আমাদের আলেমদের কলিজার টুকরা, নয়নের মণি, মুকুটহীন বাদশা আল্লামা আহমদ শফী সাহেব যখন নারীদের ব্যাপারে বলেছিলেন, একটা মেয়ে যখন সাবালিকা হয়ে যায়, ছেলে যখন সাবালিকা হয়ে যায়, তখন তাদের ক্লাস, তাদের বিদ্যালয়, তাদের স্কুলকে আলাদা করে দাও, কারণ এক একটা নারী হলো পুরুষের জন্য তেঁতুলের মতো। তেঁতুল খাইলে যেমন জিহ্বায় লোল আসে, লালা আসে, নারীদের দেখলেও পুরুষদের আকর্ষণ হয়। সুতরাং এই আকর্ষণ বন্ধ করার জন্য সবকিছু আলাদা করে দাও। এই বক্তব্য দেওয়ার পরে নাস্তিক পাড়ায় আগুন লেগে যায়। তথাকথিত নারীবাদীরা সিংহের শিগালের মতো হুক্কুর হুক করে ওঠে, আর সেই আওয়াজ সংসদ পর্যন্ত যায়। সংসদে দাঁড়িয়েও পূর্বেকার সরকারের কিছু মানুষ এবং হাইকমান্ড পর্যন্ত আহমদ শফী সাহেবকে তেঁতুল হুজুর বলে কটাক্ষ করেছিল। কথা বলে ঠিক কিনা? সেই তেঁতুল হুজুর কটাক্ষের সাথে সুর মিলিয়ে অনেক এমপিও ঘায়েল করার চেষ্টা করেছে, নাস্তিকরা করেছে, তথাকথিত বুদ্ধিজীবীরা করেছে, মিডিয়ার কিছু সাংবাদিকরা আহমদ শফীকে তেঁতুল হুজুর বলে গালি দিয়েছে। সেই গালির সঙ্গে সুর মিলিয়ে আজকের মোস্তফা সরওয়ার ফারুকী ও আহমদ শফী সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলেছিল। যতদিন পর্যন্ত বাংলার বুকে আহমদ শফীর বিরুদ্ধে দেওয়া তোমার এই বক্তব্য উদ্ধ না করবে, ততদিন পর্যন্ত তোমাকে উপদেষ্টা হিসেবে আমরা মানতে চাই না। আহমদ শফী সাহেব তেঁতুল হুজুর বললে তোমাদের গায়ে আগুন লেগে যায়, তিনি নারী বিদ্বেষী হয়ে যায়। তাহলে তোমাদের শেক্সপিয়র কি বলেছেন? শেক্সপিয়র বলেছেন, বড় দার্শনিক, তিনি বলেছেন একটা ছেলে, একটা নারী আর একটা পুরুষ কখনো বন্ধুত্ব হতে পারে না। তার বক্তব্য আমার মোবাইলে আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। তিনি বলেছেন তাদের মধ্যে তখন আবেগ থাকে, আকাঙ্ক্ষা থাকে। আইরিশ কবি তিনিও বলেছেন, অস্কার ওয়াইল্ড তিনি বলেছেন, এখানে আবেগ, ঘৃণা, ভালোবাসা থাকে, বন্ধুত্ব শুধু থাকে না। আর সবচেয়ে বড় কথা বলেছেন হুমায়ুন আহমদ সাহেব। হুমায়ুন আহমদ সাহেব ছিলেন না বাংলা সাহিত্যের পুরোদা যাকে বলা হয়, আমাদের যুবকদের আইডল। সেই হুমায়ুন আহমদ স্যার কি বলেছেন, যে একটা উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ের মধ্যে শুধু বন্ধুত্ব হতে পারে না, আগে হোক, পিছে হোক, ভুল সময়ে হোক আর অসময়ে হোক আর সব সময়ের জন্য হোক, তাদের মধ্যে প্রেম ভালোবাসা হবেই, সম্পর্ক গভীরে যাবেই। তাহলে হুমায়ুন আহমদ সাহেব নারীদের বিষয়ে এই কথা বললে তোমাদের গায়ে আগুন জ্বলে না? শেক্সপিয়র ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য নাই? আমাদের মন্তাব আপা মহিলাদেরকে নিয়ে লাল টমেটো, নীল টমেটোর মতো গান বানায়, কেউ জাফর ইকবালের মতো মিষ্টি রসগোল্লার মতো উদাহরণ দেয়, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হয় না। আর আহমদ শফী সাহেব নবীজির ওই হাদিসের উদ্ধৃতি দিয়া যখন বলে, নবীজি বলেছেন নবীজি বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফারিকু বাইনাহুমুল মাদাজি'। নবীজি বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দাও, যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে পিটুনি লাগাও, আর তাদের মধ্যে বিছানা পৃথক করে দাও, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের হুমায়ুন আহমদ সাহেবই তো বড় প্রমাণ। তিনি তার মেয়ের বান্ধবীর সঙ্গে কেমনে সম্পর্ক হলো আর কেমনে বিয়ে হলো, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা নারী শিক্ষার বিরোধী নই। নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, নারীরা রাষ্ট্রের অবকাঠামোতে গঠনে অবদান রাখবে, কিন্তু আমাদের দাবি হলো এটাই, আমরা চাই নারীরা যখন উপযুক্ত হয়ে যাবে, তাহলে যেভাবে নারীরা উপযুক্ত হয়ে গেলে তাদের জন্য গার্লস স্কুল আলাদা হবে,
তাদের জন্য মহিলা কলেজ আলাদা হবে, মহিলা ইউনিভার্সিটি আলাদা হবে। সেই ইউনিভার্সিটি, সেই কলেজ, সেই গার্লস স্কুলের দারোয়ান থেকে নিয়ে একেবারে প্রিন্সিপাল পর্যন্ত, ভাইস চ্যান্সেলর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নারীরা থাকবে। এখানে জাফর ইকবাল আর মুনতাসির মামুনদের মতো কোন নারীবাদী, নারী লোভী, নারী লিপ্সুর কোন পুরুষকে জায়গা দেওয়া যাবে না। এখানে শিক্ষক, এখানে স্টাফ, এখানে দারোয়ান, এখানে ভাইস চ্যান্সেলর, এখানে অধ্যাপক, সবাই থাকবে নারী। তাহলে আমাদের দেশের নারীদের ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে? এটা ছিল আল্লামা আহমদ শফী সাহেবের বক্তব্য। কিন্তু সেই বক্তব্যকে আপনি অত্যন্ত তির্যক ভাবে সেটা বর্ণনা করেছেন, বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্য এখনো উদ্ধ করেন নাই। আপনি শাহবাগীদের সাথে সুর মিলিয়ে কথা বলেছেন, নাস্তিকদের সাথে আপনি সুর মিলিয়ে কথা বলেছেন। আপনার নাটক, আপনার সিনেমাতে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক বিষয়কে আপনি প্রমোট করেছেন। উলঙ্গপনা, বেহায়াপনা এবং অবাধ যৌনাচারকে আপনি যুবকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এই সমস্ত বিষয় যতক্ষণ ক্লিয়ার না করবেন, উদ্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের 92% মুসলমানের দেশে, শাহজালাল আর শাহপরানের দেশে আপনাকে আমরা উপদেষ্টা মানতে রাজি না। কথা বলে ঠিক? ছাত্র জনতা, সমন্বয়ক, বর্তমান উপদেষ্টা যারা আছেন, সকলের কাছে আমাদের উদাত্ত দাবি, আপনারা বুঝে শুনে উপদেষ্টা নিয়োগ দিবেন। কথা বলে ঠিক কিনা? দেশটাকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য, অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এত রক্ত দেই নাই। কথা বলে ঠিক কিনা? কেন? স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান ছিল, মুসল্লিদের অবদান ছিল, উলামায়ে কেরামের অবদান ছিল, মাদ্রাসার ছাত্রদের অ্যাক্টিভিটি ছিল। কিন্তু এই স্বাধীনতা আন্দোলনে একটা নাস্তিককেও পাওয়া যায় নাই। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ের আমার, এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা অনেক বলেছেন। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে মওতকে স্মরণ করো। সবাইকে মরতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও আমি বলতে চাইছিলাম আল্লাহকে দেখতে। জান্নাতের এইভাবে একটা হুরের দিকে যখন তার চোখ যাবে, আবার 200 বছর চলে যাবে। এত সুন্দর হুর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। কিতাবে এসেছেন একটা হুর এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, 70 জোড়া কাপড় একটা হুরের শরীরে থাকার পরেও তার সৌন্দর্যের কারণে তার পায়ের যে গুছা থাকবে, ওই গুছার ভিতরে গুস্ত আছে, গুস্তের ভিতরে হাড় আছে, হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে। আল্লাহর হুরদেরকে এত সৌন্দর্য দিয়েছেন, তার সৌন্দর্যের কারণে 70 জোড়া কাপড়ের ভিতরে হাড়ের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হুর যদি দুনিয়াতে কনিষ্ঠাঙ্গুলের অগ্রভাগ প্রদর্শন করত, সূর্যের আলো, চাঁদের আলো, নক্ষত্ররাজির আলো সব মান হয়ে যেত। সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি নিয়ামত বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। এবার ওই জান্নাতি এক একটা গাছ দেখতে থাকবে, এক একটা হুর দেখতে থাকবে, ঝর্ণা দেখবে, পানি দেখবে, সব নিয়ামত দেখতে দেখতেই কামরার মধ্যে, হুজরাখানার ভিতরে, বালাখানার ভিতরে সে শুয়ে থাকবে। হঠাৎ করে দরজার মধ্যে কারো টুকটুকের আওয়াজ পাওয়া যাবে। ফাতারাল বাব, দরজা টুকটুক দিচ্ছে। জান্নাতি বলবে, কে আপনি? বাহির থেকে জবাব দিবে, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আসছে, খবর আছে। সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতি দরজা খুলবে। দরজা খোলার পরে ফেরেশতা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন, বান্দারা তোমাকে আমি যা দিয়েছি আরো কিছু তোমার চাহিদা আছে কিনা? কারণ আমি তো কোরআনে কারিমে অসংখ্যবার বলেছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারা তোমরা যা চাবে জান্নাতে তাই পাবে, তোমাদের মনে যা চাবে তাই পাবে। আজকে বান্দা তোমার সকল চাহিদা পূরণের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, তোমার কি আরো কিছু চাওয়ার আছে কিনা? যদি চাও তাহলে আল্লাহ দিবে। বান্দা বলবেন, আমার তো আর কিছু চাওয়া নাই, আমি তো যা চাইছিলাম তার চেয়ে বেশি পাইছি, কল্পনার অতীত পেয়েছি, জিন্দগিতে যা স্বপ্নেও ভাবি নাই, কল্পনাও করি নাই, তার চেয়ে বেশি পেয়েছি, আর কি চাইতে পারি? আল্লাহ বলবেন, ওয়ালাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। বান্দারা
তাদের জন্য তারা যা চাবে তা তো পাবেই, আমার কাছে অতিরিক্ত রিজার্ভ আরেকটা জিনিস আছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় আমার কাছে তো একটা রইছে বান্দা, তোমরা তো কও আর কিছু লাগবে না, তার আমি দিমো কিভাবে? এখন বান্দারা টেনশনে পড়ে যাবে, আল্লাহর কাছে আরো কি রইছে, কি দিবে, কি চাই, কি চাই, কি চাই, কি চাই করতে থাকবে। ফেরেশতারা বলবে তাহলে এক কাজ করো, তোমরা যদি নিজেরা খুঁজে বের না করতে পারো কি চাওয়ার বাকি আছে, তাহলে দুনিয়াতে তো আলেমদের কাছে সব সমস্যার জন্য যেতে, সবকিছু জিজ্ঞেস করতে, জান্নাতেও আলেমদের সাথে পরামর্শ করো। ও আলেমরা, আপনাদের কাছে তো আমরা সব সময় আসতাম, আজকে যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে আরো আছে, কি চাইতে পারি, এমন কি আছে বাকি যেটা আমাদের চাওয়ার বাকি, আপনারাই একটু পরামর্শ দিন। সুবহানাল্লাহ বলবেন। আলেমদের কি খালি দুনিয়াতেই কাজ লাগবে না আখিরাতেও লাগবে? জান্নাতে গেলে লাগবে কিনা? কথা কয় না কা? জান্নাতে গেলে লাগবে। সুতরাং যারা আলেম বিদ্বেষী উলামায়ে কেরামের দেখতে পাও না, উলামায়ে কেরামের দিকে আর চোখে তাকাও, বিদ্বেষ পোষণ করো, মনে রাখবা আলেমরে ছাড়া তোমার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস হবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, এবার আলেমের কাছে যান, গিয়া বলবেন, উলামায়ে কেরামকে বলবেন, হুজুর দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন, যখনই যা কিছু জানতে চেয়েছি আপনার কাছে জেনে নিয়েছি, এবারও জান্নাতে আল্লাহ বলছেন আল্লাহর কাছে কি যেন একটা অতিরিক্ত রয়ে গেছে, কি চাইতে পারি বলেন। এবার আলেম সাহেব বলবে, তোমরা যা ভোগ করেছো এগুলা তো আসলে কিছুই নয়, আসলটা তো এখনো দেখার বাকি। সুবহানাল্লাহ। আলেমরা তখন জানিয়ে দিবে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে একদিন ওয়াজ করতেছেন আর বলতেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতিল বদরি লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতে তোমরা আমার আল্লাহকে এমন ভাবে দেখতে পাবে যেভাবে 14 তারিখের পূর্ণিমার রাতে আকাশের গায়ে উজ্জ্বল চাঁদ দেখা যায়, ওই চাঁদ দেখতে কেউ কাউকে ঠেলা ধাক্কা ধাক্কি করা লাগে না। অনুরূপ এর চাইতে স্পষ্ট আমার আল্লাহকে তোমরা জান্নাতে দেখতে পাবে। তখন জান্নাতীরা বলবে, ফেরেশতারা পাইছি পাইছি। কি পাইছো? বলে আমাদের আসলটাই তো বাকি। আসলেই তো, সত্যিই তো, আমরা তো এতদিন আসলটাই এখনো দেখতে পাই না, সেটা হলো আমার আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহর দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ওই জান্নাতীদেরকে নিয়ে যাবে নূরের ময়দানে। ময়দান পাড়ি দিবে, চতুর্দিকে গাছপালা, মণিমুক্তার গাছপালা, স্মরণের গড়, আর এইভাবে নূরের ময়দান পাড়ি দিতে 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 চলে যাবে এমন একটা জায়গায়, যেই জায়গায় শুধু নূর আর নূর আর নূর। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সমস্ত পর্দা ছিন্ন করে সরাসরি জান্নাতীদেরকে আল্লাহ দেখা দেওয়ার সাথে সাথে জান্নাতীরা আল্লাহর নূরের সৌন্দর্যের কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আবার হুঁশ ফিরিয়ে আনবেন। হুঁশ ফিরানোর পরে বান্দাদেরকে বলবে, যাও এবার তোমরা তোমাদের যার যার বালাখানা আর হুজরাখানায় চলে যাও। জান্নাতীরা নিজেদের বালাখানা আর হুজরাখানায় যখন আসবে, আসার পরে তাদের স্ত্রীরা, তাদের খাদেম কুদ্দাম আর কর্মচারীরা, এরা কেউ তাকে চিনতে পাবে না। জিজ্ঞেস করবে, আপনি কে? বলে, আমি কে মানে এটা তো আমার বালাখানা, আমার বালাখানায় তো আমি আসছি, আমার নাম এমুক। আপনি যদি এমুক হন তাহলে আপনাকে তো সুন্দর দেখাচ্ছে কেন, আগের চেয়ে অনেক হাজার গুণ বেশি সুন্দর, আপনাকে তো চিনতে পারি না, এত সুন্দর রাতারাতি হলেন কিভাবে? এবার ওই জান্নাতি বলবে, আমার আল্লাহর নূরের দর্শন পেয়েছি, আল্লাহর সৌন্দর্যে আমাদের সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহ আমি যদি ষাঁড় গরুর, মনে আছে কথা, ষাঁড় গরুর কথা মনে আছে, ষাঁড় গরুর পিঠের উপর যদি হাত রাখি তাহলে হবেটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন, বিকুল্লি শাআরাতিন সানা, ও মুসা, প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। তুমি ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখো, এক একটা পশমের বদলায় 1 বছর। এবার হাতের নিচে যত পশম পড়বে তত বছর তোমার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তো মরতে চাও না, ঠিক আছে, কতদিন বাঁচতে পারবে?
এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হাতের নিচে যদি 500 পশম পড়ে তাহলে কয় বছর বাঁচবে? 5000 পড়লে? আপনাদেরকে আমি বলি, যদি হাতের নিচে 5 কোটি পশম পড়ে তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী কয় বছর বাঁচতে পারবে? 5 কোটি, 5 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আরো যা আছে। এখন মুসা আলাইহিস সালাম তাহলে তুমি অনেক দিন বাঁচবে, কিন্তু বাঁচবো যে এই হায়াতও তো একদিন শেষ হবে না? কথা বলেন নাকি? 500 বছর যদি বাঁচে তাহলে 500 বছর পরে তাকে মরতে হবে না? 5000, 5 কোটি, 5 বিলিয়ন, 5 ট্রিলিয়ন, যাই কর। মুসা আলাইহিস সালাম বল, এই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, সুম্মা মাযা? আল্লাহ, বুঝলাম ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখলে হাতের নিচে যতগুলো পশম পড়বে এক একটা পশমের পরিবর্তে 1 বছর করে বাঁচবো। বুঝলাম আমি অনেক দিন বাঁচবো, কিন্তু এরপরে কি হবে? এরপরে কি হবে? সুম্মা মাযা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা, তোমার হাতের নিচে 500 আর 5000 আর 5 কোটি বুঝি না, যতদিনই তুমি বাঁচো না কেন, এরপরে আমার সিদ্ধান্ত হলো সুম্মাল মাউত, একদিন না একদিন এই হায়াত শেষ হওয়ার পরে তোমাকে মরতেই হবে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু মরতেই হবে তাহলে আমার মর্জি অনুযায়ী হায়াত বাড়ায় লাভ নাই, আল্লাহর মর্জি অনুযায়ী এখনই যাওয়া ভালো। হযরত মুসা বলেন, তাহলে আমি আমার আর হায়াত বাড়াইতে চাই না, আল-আন, এখনই আমি মরতে চাই। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? সবাই বলেন না পারবে? আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন সব মানুষকে আল্লাহর সামনে হাসরের মাঠে উত্তরণ করা হবে, ফিরিয়ে নেওয়া হবে, ওই দিনকে ভয় করো। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম যে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না, কিন্তু মরার পরেই সব শেষ। মরার পরেই সব শেষ? মরার পরেও একটা জীবন আছে না নাই? এই জীবনটার নাম পরকাল বা আখিরাত। এই জীবনটা অনেক নাস্তিকরা মানে না, তারা মনে করে মরার পরে বুঝি সব শেষ, মরার পরে আর কিছুই নাই। আর আমরা মনে করি দুনিয়ার জীবন এটা জীবনই নয়, প্রকৃত জীবন হলো মৃত্যুর পরের, কথা বলে না, মৃত্যুর পরের। কবি বলেছেন কবি বলেছেন, মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, ये अमानत चंद रोज़े नज़्द मौत, ये अमानत चंद रोज़े नज़्द मौत, दर हकीकत मालिक हर शय खुदा, दर हकीकत मालिक हर शय खुदा। মৃত্যুর পরের জীবনটাই আসল জীবন, দুনিয়ার জীবন এটা কোনো জীবনই নয়। দুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার জীবন, আসল জীবন হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর প্রকৃত জীবন হলো মৃত্যুর পরের জীবন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই জীবনে আমরা বিশ্বাস করি আল্লাহর আদালতে দাঁড়িয়ে সবাইকে জীবনের, যৌবনের, মালের, ইলমের, জ্ঞানের সব হিসাব দিতে হবে। কার সামনে? সবাই বলেন না কার সামনে? হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50, আন উমরিহি ফীমা আফনা, عن شبابه فيما أبلى, وعن ماله من أين اكتسبه وفيما أنفق, وعن علم ماذا عمل بماذا علم। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষও পা নাড়াইতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত। 1 নম্বর হলো আল্লাহ পাক বলবেন, হে দুনিয়ার মানুষগুলা, তোমাকে আমি গোটা 80 বছরের একটা জীবন দান করেছিলাম, এই জীবনটা কোন খাতে ব্যয় করেছো, আজকে আমার সামনে হিসাব মিলিয়ে দিয়ে যাও। 2 নম্বরে আল্লাহ বলবেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, হে দুনিয়ার মানুষেরা, যৌবন নামে তোমাকে আরেকটা জীবন দান করেছিলাম, ওই যৌবন কালটা কোন খাতে ব্যয় করেছো, আজকে আমি আল্লাহর সামনে জবাব দিয়ে যাও। 3 নম্বরে বলবেন, কোন খাতে মাল ইনকাম করেছো, আয় করেছো। 4 নম্বরে বলবেন, আর কোন খাতে
ব্যয় করেছো এটারও হিসাব দিয়ে যাও। যেইটুকু জানছো ওইটুকু সম্পর্কে কি আমল করছো সেটাও তোমাকে আজকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরকালের জবাবদিহি। কথা ভালো করে খেয়াল করে শুনবেন। দুনিয়ার যত আইন আছে, যত ল আছে, যত আদালত আছে, যত বাহিনী আছে, যত শাস্তি আছে, যত সাজা আছে, সেটা ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, হাত কাটা হোক, এটা হোক সেটা হোক, খোদার কসম পরকালের জবাবদিহিতার ভয় যদি কারো ভিতরে না থাকে, দুনিয়ার আইন আদালত দিয়া মানুষকে অপরাধ থেকে মুক্ত রাখা যাবে? আরো জোরে কয় না যাবে? দুনিয়াতে চুরি করার বিধান আমাদের সংবিধানেও তো আছে না নাই? কথা কয় না আছে না নাই? হত্যার বিধান, হত্যা করলে শাস্তি হিসাবে ফাঁসি দেওয়া হবে, এটার বিধান সংবিধানে আছে না নাই? ওই সংবিধানে আছে দেখেই 7 মার্ডার করতে পারছে। সে যদি সংবিধানের ওই আইনকে ভয় করত যে মানুষ মারলে পরে তাকেও শাস্তি ফাঁসি দেওয়া হবে, দুনিয়ার আইনকে যদি ভয় করত তাহলে নারায়ণগঞ্জের 7 মার্ডার হতো না। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার আইন যদি কেউ ভয় করত তাহলে আব্রারের মতো নিখুঁত মেধাবী নামাজি আল্লাহওয়ালা দেশপ্রেমিক এই ছাত্রকে কেউ হত্যা করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার আদালতের ফাঁসির ভয় থাকলে আমাদের সেই হিন্দু ছেলে, মনে আসেনি হিন্দু ছেলের যেমন, হ্যাঁ, বিশ্বজিৎকে মারতে পারত না। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার আদালতের ভয় থাকলে সাগর রুনি হত্যা করা যেত না। দুনিয়ার আদালতের ভয় থাকলে শাপলা চত্বরে গণহত্যা চালাইতো না। কথা বলে ঠিক কিনা? সুতরাং বুঝা গেল পরকালের জবাবদিহিতা যদি তৈরি না হবে, খুন খারাপি, চুরি ডাকাতি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ বন্ধ করা যাবে। পরকালের জবাবদিহিতার ভয় না থাকলে দরবেশরা ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এমন দরবেশ আছে না নাই? এরা আমাদেরকে একটা কথা কথায় কথায় বলতো, এই দরবেশরাই বলতো, আমরা যারা ইসলামের কথা বলি, আমরা যারা কোরআনের কথা বলি, আমাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। মনে আছে আপনাদের? আরো জোরে বলেন। আমাদেরকে ওয়াজ মাহফিল করি, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বললে। আমরা মাদ্রাসা করি, ধর্ম ব্যবসায়ী বলে। আমরা দিনের কথা বলি, ধর্ম ব্যবসায়ী বলতো। আমরা রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম চাই, এই জন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। আমরা রাজনীতিতে ইসলাম চাই, এই জন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। খোদার কসম, হে দরবেশরা তোমরা শুনে রাখো, আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা ইসলামের রাজনীতি করি, ইসলামী রাজনীতি করি। আমরা জন্মের পর থেকে ইসলাম ফলো করি, মৃত্যু পর্যন্ত করি। আমরা মাঝে মাঝে দাড়ি রাখি আর মাঝে মাঝে দাড়ি ছাঁচি, এমনটা নয়। আমরা মানুষ দেখলে নামাজ পড়ি, মানুষ না দেখলে নামাজ পড়ি না, এমনটা নয়। আমরা মানুষের সামনে সাদা শুভ্র দাড়ি রেখে পাঞ্জাবি পরে আমি মুসলিম সাজি আর মুসল্লি সাজি, আর অন্তরালে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেই, এমনটা নয়। আমরা ইসলাম টোটাল পালন করি, কমপ্লিট মুসলিম আমরা প্র্যাকটিস করি অল টাইম ইসলামের। আমরা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তোমরাই, তোমরা যারা মাঝে মাঝে ইসলামকে হাতিয়ার হিসেবে গ্রহণ করো, রাজনীতিতে ইসলামকে মাঝে মাঝে মানুষের সিম্পিতি আর ভোট অর্জনের জন্য নির্বাচনের আগে শাহজালালের মাজার জিয়ারত করো, তোমরা মাঝে মাঝে এই পট্টি ব্যবহার করো, মাঝে মাঝে উমরা করে তোমরা তসবিহ হাতে নাও, জায়নামাজকে ব্যবহার করো, দাড়িকে ব্যবহার করো। ইসলামকে তোমরা রাজনীতিতে যারা ব্যবহার করে মুসলমানদের ভোট আদায় করো, তোমরা সত্যিকার ধর্মীয় ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। তোমরা ইসলামের 12টা বাজিয়েছো। কথা বলে ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ, দরবেশ সাহেব বড় বড় কথা বলতেন। কথা বলে কি করলেন? সাদা শুভ্র এত সুন্দর দাড়ি, সফেদ দাড়ি, এই দাড়ি দেখাইয়াই ব্যাংকগুলাকে লুট করছে। কথা বল ঠিক কিনা? বুঝাইছে আমি খুব মুসলিম আল্লাহওয়ালা দরবেশ। আর যখন সে অ্যারেস্টের ভয়ে, গ্রেফতারের ভয়ে সাধারণ পোশাক পরে সবচেয়ে বেশি কলিজায় আঘাত দিয়েছ বিশ্বনবীকে, এত সুন্দর দাড়িকে তুমি সেভ করে দিয়েছ শুধু দুনিয়ার গ্রেফতারের ভয়ে। তোমার অন্তরে ওই ভয় ছিল না যে পরকালের আল্লাহর ভয়ে তুমি কি করেছো? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী কাও, তাহলে তোমার দাড়ি এতদিন ছিল, এখন কাটলা কেন? এখন সেভ করলা কেন? বলেন তো দেখি। আলেমদের উপরে এমন একটা সময় গেছে, হেফাজতের ঘটনার পরে, মোদী বিরোধী আন্দোলনের পরে
আলেমরা ঘরে থাকতে পারে নাই, মসজিদে জুমা পড়াইতে পারে নাই, জায়গায় জায়গায় অ্যারেস্টের আতঙ্ক ছিল। আমি নিজে কয়েক জুমা আমার মসজিদে পড়াইতে পারি নাই, কিন্তু এই গ্রেফতারের ভয়ে আমরা টুপি ফেলে দিয়ে দাড়ি কেটে পাঞ্জাবি খুলে ছদ্মবেশ ধারণ করেছি। গ্রেফতারের ভয়ে এমন একজন আলেম দেখাইতে পারবেন? আরে জোরে বলেন। আমরা গ্রেফতারের ভয়ে ইসলাম ছুড়ে ফেলি না, গ্রেফতারের ভয়ে দাড়ি চাষি না, গ্রেফতারের ভয়ে পাঞ্জাবি ছুড়ে ফেলি না, বরং এই গ্রেফতারকে মাথায় নিয়ে আল্লাহ নবীর সুন্নতকে সমুন্নত করে আলেমরা জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, আদালত চত্বরে কষ্ট করেছে। আমার উস্তাদ মামুনুল হক মাসের পর মাস, বছরের পর বছর আদালত চত্বরে ডান্ডাবিড়ি পড়িয়ে তাকে কষ্ট দিয়েছ, কিন্তু মস্তক অবনত করে নাই, ইসলাম ছাড়ে নাই, ভাস্কর্যের পক্ষে আসে নাই এবং নমনীয় হয় নাই। আর তোমরা সাধারণ একটা গ্রেফতারের ভয়ে দাঁড়িয়ে চেষে ফেলেছ। বুঝা গেল তোমরা হলে ধর্ম ব্যবসায়ী, ইসলামের 12টা বাজারেওয়ালা। আরে ধর্ম ব্যবসায়ী, ইসলাম নিয়ে রাজনীতি করবা না, মানুষের সিম্পিতি নিয়ে খেলা করবা না। ভোটের রাজনীতি তোমরা করো, আমরা করি না। আমরা এভরি টাইম, এভরি মান্থ, এভরি ইয়ার, সব সময় মৃত্যুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষণে ক্ষণে ইসলাম মানি। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে ইসলাম আছে, আমাদের নামাজে ইসলাম আছে, আমাদের পরিবারে ইসলাম আছে। আমরা চাই বিয়েতে ইসলাম থাকুক, আমরা চাই রাজনীতিতে ইসলাম থাকুক, আমরা চাই সচিবালয়ে ইসলাম থাকুক, আমরা চাই সংসদে ইসলাম থাকুক, আমরা চাই গোটা দেশটা ইসলামের আলোকে সেজে যাক। কথা বলে ঠিক কিনা? কারণ মানুষের ভিতরে ক্ষুধা ভীতি আর পরকালের জবাবদিহিতার ভয় যতদিন পর্যন্ত তৈরি না হবে, ততদিন বিশ্বাস করুন রাষ্ট্রে চুরি, ডাকাতি, খুন, খারাপি, দুর্নীতি, টাকা আত্মসাৎ, ব্যাংক লুট করা কমবে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রায় 22 লক্ষ বর্গ মাইল এলাকার একজন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশকে 46 দিয়ে গুণ দিলে যত বড় হবে, এত বড় রাষ্ট্রের প্রধান ছিলেন আলী। অর্থাৎ 46টা বাংলাদেশের সমান একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছিলেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করা প্রধান বিচারপতি ছিল কাজী শুরাই। কাজী শুরাই, আলী প্রেসিডেন্ট, তিনি নিযুক্ত করলেন বিচারপতি কাজী শুরাইকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোহার বর্ম ছিল। রাতের বেলায় উটের উপর সওয়ার হয়ে কোথায় যাচ্ছেন রাষ্ট্রীয় কাজে, কোন সময় যে লোহার বর্মটা রাতের আধারে উটের পিঠ থেকে পড়ে যায় তিনি আর খুঁজে পান না। পরের দিন সকালবেলা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখলেন একজন ইহুদি হযরতে আলীর বর্মটা নিয়ে বসে আছেন। হযরতে আলী দূর থেকে দেখে চিনে ফেললেন এই বর্মটা তো আমার। ইহুদি বর্মটাকে বিক্রি করার জন্য মদিনার বাজারে উঠছেন। হযরতে আলী তার কাছে গিয়ে বললেন, ভাই আপনি কে? আমি অমুক। আপনার ধর্ম কি? আমি ইহুদি ধর্মের লোক, আমি ইহুদ। বলে, ভাই এই যে বর্মটা নিয়ে আপনি বাজারে আসলেন, এই পোশাকটা তো আমার। হযরতে আলী যখন এই কথা বললেন, ইহুদি লোকটা বলল, না এটা আপনার নয়, এটা তো আমার। আলী বললেন, ভাই দেখো আমি আমার জিনিস চিনি ভালো করে, গত রাত্রেই আমি এটাকে হারিয়ে ফেলেছি, জিনিসটা আমার, দয়া করে দিয়ে দাও। হযরতে আলী যখন এই কথা বললেন, ইহুদি বললেন, ভাই অযথা আমাকে বিরক্ত করবেন না, বর্মটা যেহেতু আমার দখলে আছে, জিনিস দখলে যার মালিকানা তার, সুতরাং আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ হলো জিনিসটা আমার দখলে আছে, সুতরাং এটা আমার। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা নিয়ে বিচার বসতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে চলো আগামীকাল আমরা রাষ্ট্রের প্রধান যে বিচারালয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী শুরাহের আদালতে আমরা দুইজন গিয়ে দাঁড়াই, তিনি ফয়সালা করবেন বর্মটা আমার না তোমার। ইহুদি রাজি হয়ে গেল। হযরত আলী আর ইহুদি দুইজন দাঁড়িয়ে গেলেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি কাজী শুরাই, আলীর নিযুক্ত করা, আলী প্রেসিডেন্ট। একদিকে কাঠগড়ায় হযরত আলী, আরেকদিকে বিবাদী ইহুদি দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে কাজী শুরাই বললেন, ও প্রেসিডেন্ট মহোদয়, জাহাপনা আপনার কি বক্তব্য বলেন, আপনি কি চান? আপনি তো বাদী। হযরত আলী প্রেসিডেন্ট সাহেব নিজের নিযুক্ত বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, প্রধান বিচারপতি, ওই যে লোকটা বর্ম নিয়ে আছে, এই পোশাকটা আমার।
এবার ইহুদিকে বিচারপতি জিজ্ঞেস করলেন এই পোশাকটা কি ওনার? ইহুদির সাফ জবাব, পরিষ্কার জবাব, না এটা আমার, কারণ এটা আমার দখলে আছে। যদি ওনার পোশাক হয় তাহলে ওনাকে প্রমাণ পেশ করতে বলেন। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন নিয়ে আমরা পড়ালেখা করেছি। ইসলামী আইন, উসুলে ইফতাহ, মুফতি যখন পড়ি উসুলে ইফতার একটা কিতাব ছিল আমিনুল ইহসান সাহেবের লেখা। ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। আমিনুল ইহসান সাহেব এত বড় আলিম ছিলেন বাংলাদেশে। উনার লেখা আইন বিষয়ে একটা কিতাব আছে কাওয়াইদুল ফিকহ। সেই কাওয়াইদুল ফিকহের মধ্যে একটা মূলনীতি আছে, ফিকহের মূলনীতি, একটা ল, একটা ধারা হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যদি কোনো জিনিস নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয় তাহলে জিনিসটা যে দাবি করবে সে প্রমাণ দিবে, যার দখলে থাকবে সে প্রমাণ দিবে না। ঘড়িটা এখন কার দখলে? এই ঘড়িটা কার? আমার। উনি যদি বলেন এই ঘড়িটা আমার, তাহলে প্রমাণ কি আমি দিব না উনি দিবে? কারণ আমার কাছে তো আছেই, আমি কি প্রমাণ দিব? উনি যদি দাবি করে প্রমাণ কাকে দিতে হবে? মূলনীতি দেখেন। কিন্তু আমার কাছে আছে, বড় জোর আমার কাছে এই কথা বলতে পারে, আপনি কসম খেয়ে বলেন, আমি কসম খেয়ে দেব। এটা হলো ফিকহের মূলনীতি। মিয়া হুজুররা আইন জানে কিনা বুঝাইয়া দেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এবার এই মূলনীতি অনুযায়ী পোশাকটা দখলে আছে ইহুদির, দাবি করছেন আলী রাদিয়াল্লাহু। তাহলে সাক্ষী প্রমাণ কে দিবে? কথা বলেন না, আলী দিবেন, তিনি দাবি করছেন। সেই সূত্র অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী কাজী আলীর কাছে প্রমাণ চাইছেন, সাক্ষী চাইছেন যে এই পোশাক যে আপনার, দাবি যেহেতু আপনার, আপনাকে প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে এই পোশাক যে আপনার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাহাপনা আমার কাছে এই পোশাক যে আমার, এর জন্য সাক্ষী আছে দুইটা। এক নম্বর সাক্ষী হলো আমার নিজের ছেলে হযরতে হাসান, আরেকটা সাক্ষী হলো আমার আজাদকৃত গোলাম। এবার মুরব্বীদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা তো গ্রামে বাজারে বিভিন্ন বিচার আচার করেন, আপন বাবার পক্ষে ছেলের সাক্ষী কি গ্রহণযোগ্য? বাবার বিরুদ্ধে কোনোদিন ছেলে সাক্ষী দিব না, তো পক্ষেই বলবো। অথবা নিজের চাকর, নিজের শ্রমিক, অথবা নিজের দোকানের কর্মচারীর সাক্ষী মালিকের পক্ষে গ্রহণযোগ্য না, কারণ সে বেতনভুক্ত কর্মচারী, সে তো মালিকের কথাই বলবে। এটা মনে রাখবেন কিন্তু বিচার করার সময়। হযরত আলী যখন বলেন আমার ছেলে হাসান সাক্ষী বলবো, আমার এই পোশাক আমার, আর আমার আজাদকৃত গোলাম সাক্ষী। এবার কাজী বিচারক যিনি আলীর নিযুক্ত করা প্রধান বিচারপতি কাজী শুরাইব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলেন, জাহাপনা প্রেসিডেন্ট সাহেব, আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী যেমন গ্রহণযোগ্য নয়, আপনার পক্ষে আপনার আজাদকৃত গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য না। এই মিয়ারা অর্ধ পৃথিবীর শাসনকর্তা প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে তার নিযুক্ত প্রধান বিচারপতি কাজী শুরাইব বললেন আপনার পক্ষে সাক্ষী হিসাবে আপনার ছেলের বক্তব্য গ্রান্ডেড না, আপনার আজাদকৃত গোলামের বক্তব্য এলাও না। এই কথা যদি আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিনহা সাহেব বলতেন, কে বলতেন? প্রধান বিচারপতি যে আগে ছিল সিনহা, চিনেন না? কথা কয় না কে? যদি সিনহা সাহেব বলতেন তাহলে রাতের আধারে আমেরিকা আর ইংল্যান্ড পাঠায় ক্ষান্ত হতো না। যদি খালি বলতে পারতেন আপনি যে ক্যাঙ্গারু টার্মিনাল, ক্যাঙ্গারু আদালত তৈরি করেছেন, বিচারের নামে যে তামাশা শুরু করেছেন, এগুলো অবৈধ, এই কথা যদি সিনহা সাহেব বলতেন তাহলে আমেরিকার লন্ডন নয়, বঙ্গোপসাগরের তলদেশে গিয়েও যান বাঁচত না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সেখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে তার নিযুক্ত করা একজন বিচারপতি বলে বসলে আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী হবে না, গোলামেরও সাক্ষী হবে না। সুবহানাল্লাহ। এবার তো আর কোনো সাক্ষী নাই, আলীর কাছে আর কোনো কি নাই? কথা কয় না, আর কোনো সাক্ষী নাই। জাহাপনা বললেন আলী আর কোনো সাক্ষী কেউ আছে? হযরত আলী বললেন না বিচারপতি, আমার কাছে এছাড়া আর কোনো সাক্ষী নাই।
এবার প্রধান বিচারপতি সাথে সাথে রায় শুনিয়ে দিয়ে বললেন, যেহেতু আপনি দাবি করছেন পোশাক আপনার, আর এর সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই, সুতরাং আপনার দাবি সেটা পূরণ হবে না। এই পোশাকটা যে ইহুদির কাছে দখলে আছে, পোশাকটা তারই, এই বিষয়ে আমি রায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে চান না? আজকে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে খোদ প্রেসিডেন্টকে পর্যন্ত আদালতে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কথা বলে ঠিক কিনা? অথচ বাংলাদেশের সংবিধানের সম্ভবত 57 ধারায় উল্লেখ আছে, প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনকালীন সময়ে কোন আদালতের কাছে জবাবদিহিতা করবে না। প্রেসিডেন্ট দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। 3 নম্বর, প্রেসিডেন্টের বিরুদ্ধে কোন আদালত থেকে শুন এরেস্ট মানে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। এটা আমাদের সংবিধান। আজকে সংবিধান সংশোধন হয়েছে 17 বার, সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়েছে। নিজেদের হাতে গড়া, নিজেদের বানানো প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। প্রেসিডেন্ট অন্যায় করলে কোন আদালতে যাবে না, প্রেসিডেন্ট খুন খারাপি করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না, জমি দখল করলে মামলা করা যাবে না, আত্মসাৎ করলে মামলা করা যাবে না। এরা নিজেরাই প্রত্যেকেই প্রেসিডেন্টকে এই অপরিসীম পাওয়ার দিয়ে রাখছে, জবাবদিহিতার ঊর্ধ্বে উঠিয়ে রাখছে, যাতে করে নিজেরা মানুষ এবং জনগণের টাকা আত্মসাৎ করতে পারে, লুটপাটের রাজ্য কায়েম করতে পারে। যদি প্রেসিডেন্ট জনগণের সামনে, আদালতের সামনে জবাবদিহিতার যদি সুযোগ থাকতো, আর যদি তার বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকতো, খোদার কসম একটা প্রেসিডেন্টের নামে মামলা হয়ে গেলে দুনিয়ার সব এমপি মন্ত্রী সবাই আলিফের মতো সোজা হয়ে যেত। আমরা বলবো, কয়েকজন আলেমকে সম্ভাবনা আছে সংবিধান সংস্কারকরণ কমিটির মধ্যে অন্তর্ভুক্তি করার। আপনারা যারা যাচ্ছেন আর যারা নতুন করে সংবিধান সংযোজন করবেন, সংস্কার করবেন, আপনারা খোলাফায়ে রাশেদার সেই সংবিধান অনুসরণ করুন, যেখানে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক, রাজ্যের যেই অপরাধ করবে তার বিরুদ্ধেই মামলা হবে, তাকেই জবাবদিহিতা করতে হবে, কথা বলে ঠিক কি? যতক্ষণ এমন আইন না হবে ততক্ষণ চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, আত্মসাৎ বন্ধ হবে না, ততক্ষণ ত্রাণের টাকা লুটপাট করাও বন্ধ হবে। তাহলে পরকালের জবাবদিহিতা 1 নম্বর লাগবে, দেশ সুন্দর হতে হবে। আল্লাহ এটাই বলছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা ভয় করো ওই দিনকে, যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, আর ওই দিন তোমাদের সবাইকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহর নবী বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় কোন দায়িত্বশীল, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন কমিশনার যদি রাষ্ট্রের একটা সুতা পরিমাণ জিনিস আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে এর বোঝা বহন করে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সুপ্রিয় ভাইরা, এই জন্য আমার 2টা জিনিসের সবক আপনাদেরকে দিতে চাই। 1 নম্বর, পরকালের মৃত্যুর ভয় সবাইকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। 2 নম্বর, মরার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে সবকিছু হিসাব দিতে হবে। সেই দিন আপনারা দেখতে পাবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের মাঠে যখন আমলনামা দেওয়া হবে, কাফের বেঈমানেরা আমলনামা দেখে বলবে, আরে বাবারে, এটা কেমন আমলনামা, ছোট ছোট গুনাহও সারে নাই, বড়টাও সারে নাই, সব দেখি আমলনামায় উঠে গেছে সিসি ক্যামেরায়। সেদিন আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে আর সবাইকে জবাবদিহি করতে হবে। একদল মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতীরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা তোমরা সবাই ওই আমলের দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, আর এমন একটা জান্নাত পাওয়ার জন্য দৌড়াও যেই জান্নাতের সীমানা হলো আসমান জমিনের চাইতে বড়। এই জান্নাত কার জন্য আমি নির্ধারণ করে রেখেছি? আল্লাহ নিজেই বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি। জান্নাত আল্লাহ কার জন্য রাখছেন? সবাই বলেন এদিকে তাকান, জান্নাত আল্লাহ কার জন্য রাখছেন? কোরআনের বিভিন্ন জায়গায় আছে উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। এখন মুত্তাকিন কারা? আপনি যদি আমাকে শুধু মুত্তাকিন কারা এটার আলোচনা করতে বলেন তাহলে তাকওয়ার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, প্রায়োগিক অর্থ, তাকওয়া কাকে বলা হয়, মুত্তাকি কাকে বলা হয়, এর আলোচনা করলে আমাকে আরো 1.5 ঘন্টা দিতে হবে। আপনারা কি আমাকে আরো 1.5 ঘন্টা দিবেন? আপনারা তো দিবেন, কিন্তু আমি কি ব্যাটারি এমন চার্জ আছে যে আরো 1.5 ঘন্টা চালাইতে পারি? কিন্তু আমি এত লম্বা ব্যাখ্যা আবার তাকওয়া সম্পর্কে বলতে পারবো না। তাকওয়ার একটা কথা বলি, তাফসিরে বাইজাবির হাসিয়া অথবা তাফসিরে জালালাইনের হাসিয়ায় পড়েছিলাম। তাকওয়ার ব্যাখ্যায় বলেছে ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুন নাওয়াহি। আল্লাহর তাকওয়া বলা হয় সবের কাজ করা, গুনার কাজ ছাড়া। এই গুণ যার মধ্যে আছে সেই মুত্তাকি, সুবহানাল্লাহ। আর তাকওয়া যার মধ্যে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী আল্লাহর কাছে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, সুবহানাল্লাহ। তো জান্নাত রাখছেন আল্লাহ মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা এত বিশ্লেষণ করে আজকে বলতে পারবো না। শর্ট করে যদি কিছু আলামত বলে দেন যে এরা এরা মুত্তাকি আর এরার জন্য আল্লাহ জান্নাত রাখছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই মনোভাব নিয়ে আমি পরের আয়াতটা পড়ছি। আল্লাহ মুত্তাকিনদের পরিচয়ে কিছু গুণ বলছেন, কিছু আলামত বলছেন। আর আমি আলামত বললে মানুষ চিনা সহজ হয়, কথা বলতে কি আরো জোরে কয় না? একটা সময় দেখতেন না, নির্দিষ্ট কোট দেখলেই বোঝা যাইছে কোন দল করে, কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে কন। দাড়ি, টুপি আর পাঞ্জাবি দেখলে নবীজির উম্মত প্রমাণ হয়, কথা বলে ঠিক কিনা? আলামত বললে মানুষ সহজে চিনতে পারে। মুত্তাকি কারা যাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন? আল্লাহ আয়াতে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ মুত্তাকি তাদেরকে বলেছে যাদের মধ্যে 3টা গুণ আছে। 3টা গুণ আমার পক্ষে বলা আজকে সম্ভব নয়, আরেকদিন সুযোগ হইলে এই 3টা গুণের কথা মনে করায় দিলে বলবো। আজকে শুধু একটা গুণ বলবো, এই গুণটা যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। গুণটা কি? শর্ট করে শুনেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সুখে দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে, সুবহানাল্লাহ।